সুপ্রিয় শিক্ষার্থী, জেলা এনটিসি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত 4টে লেকচারে বহুপদী ও বহুপদী সমীকরণের দ্বিঘাত সমীকরণের উপরে বেসিক আলোচনা এবং সেই সাথে কিছু প্রয়োগ করেছিলাম। আমরা আজকে দ্বিঘাত সমীকরণের আরো কয়েকটি সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতটুকু বেসিক আলোচনা হয়েছে তার মধ্যে আমরা আরো কিছু প্রয়োগ করার চেষ্টা করব যাতে করে বেসিকটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়। তো প্রথমে আমরা একটি সমস্যা নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে h স্কয়ার মাইনাস a স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস 2hkx প্লাস k স্কয়ার মাইনাস b স্কয়ার রাশিটি পূর্ণবর্গ হলে দেখাও যে h স্কয়ার বাই a স্কয়ার প্লাস k স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ এটা একটি বহুপদী রাশি, বলতে এই রাশিটা যদি পূর্ণবর্গ হয় তাহলে আমাকে এটা দেখাইতে। তো আমরা প্রশ্নটা মুছে ফেলি, আশা করি প্রশ্নটা সবাই লিখে রাখতো। তো আমরা জানি একটা রাশি যদি পূর্ণবর্গ হয় আমরা বলতে পারি এত রাশিটি পূর্ণবর্গ হলে, আমরা জানি একটা রাশি যদি পূর্ণবর্গ হয় সেই রাশিটা দ্বারা যে দ্বিঘাত সমীকরণ বা যে সমীকরণ হবে সেই সমীকরণের মূলগুলি সমান হয়, আর মূলগুলি সমান হলে পৃথায়ক শূন্য হয়। আমরা বলবো যে এত রাশিটি পূর্ণবর্গ হলে h স্কয়ার মাইনাস a স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস 2hkx প্লাস k স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল শূন্য সমীকরণটির পৃথায়ক শূন্য হবে। তাহলে আমরা এই সমীকরণের পৃথায়কটা বের করি এবং সাথে সাথে শূন্য ধরি। তো আমরা জানি পৃথায়ক হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। এই সমীকরণটাকে যদি আমি ax স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে চিন্তা করি তাহলে আমার b হচ্ছে মাইনাস 2hk। তাহলে আমরা লিখি সুতরাং মাইনাস 2hk হোল স্কয়ার হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac এ বলতে h স্কয়ার মাইনাস a স্কয়ার এবং c বলতে হচ্ছে k স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 0। আমরা আগেই বলছিলাম রাশিটি পূর্ণবর্গ হলে এই সমীকরণটির পৃথায়ক শূন্য হবে, তার মানে আমরা এটা পৃথায়ক বের করে তাকে শূন্য ধরলাম। এবার আমরা এখানে একটু কাজ করি, এটা হবে 4h স্কয়ার k স্কয়ার, এখানে হবে আমরা এই দুটো রাশিকে গুণ করে তার সাথে 4 দ্বারা গুণ করব, দুটো রাশিকে গুণ করলে হবে h স্কয়ার k স্কয়ার 4h স্কয়ার k স্কয়ার h স্কয়ার b স্কয়ার, সেটা হচ্ছে প্লাস এ মানে মাইনাস, তার আগে আছে একটা মাইনাস, মাইনাস হচ্ছে হবে প্লাস 4h স্কয়ার b স্কয়ার প্লাস 4h স্কয়ার b স্কয়ার। আবার যখন মাইনাস a স্কয়ার দ্বারা গুণ করব মাইনাস a স্কয়ার প্লাস এর k স্কয়ার, তাহলে হবে মাইনাসের a স্কয়ার k স্কয়ার, সেই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে হবে প্লাস, তার মানে প্লাস 4a স্কয়ার k স্কয়ার। তারপর হচ্ছে a স্কয়ার মাইনাসের b স্কয়ার মাইনাসের দুইটা মাইনাস গুণ করলে হবে প্লাস, তার আগে আছে মাইনাস, টোটালি হবে মাইনাস 4a স্কয়ার b স্কয়ার ইকুয়াল 0। আমরা একটু খেয়াল করি 4h স্কয়ার k স্কয়ার মাইনাসের 4h স্কয়ার k স্কয়ার বাদ যাবে, প্লাসের মাইনাসে থাকবে 4h স্কয়ার b স্কয়ার প্লাস 4a স্কয়ার k স্কয়ার মাইনাস 4a স্কয়ার b স্কয়ার ইকুয়াল 0। পুরোটাকে যদি আমরা একটা 4 দ্বারা ভাগ করে দিই তাহলে হবে h স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার k স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার। আমরা এক কাজ করি, এখানে মাইনাস a স্কয়ার b স্কয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে সেটা হবে প্লাসের a স্কয়ার b স্কয়ার। এবার পুরো ইকুয়েশনটাকে আমরা একটা a স্কয়ার b স্কয়ার দ্বারা ভাগ করে দিলে হবে h স্কয়ার ভাগ a স্কয়ার
যেহেতু আমরা a স্কয়ার b স্কয়ার দ্বারা ভাগ করবো, b স্কয়ার বাদ যাবে, প্লাস a স্কয়ার ভাগ b স্কয়ার ইকুয়াল 1 প্রমাণিত। এবার আমরা আরেকটি সমস্যার সমাধান করার জন্য নিলাম। সমস্যাটি হচ্ছে, দেখাও যে কে এর সকল বাস্তব মানের জন্য 1/x - k + 1/x - 1 + 1/x = 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে। অর্থাৎ এটা একটা দ্বিঘাত সমীকরণ যার মূলগুলি বাস্তব হবে কে এর সকল বাস্তব মানের জন্য। আমাকে তা প্রমাণ করতে হবে। তো আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলি বাস্তব হয় দুই ক্ষেত্রে, এক যদি পৃথক শূন্য হয় অথবা পৃথকের মান যদি ধনাত্মক হয়। এদের যে কোনো একটা শর্ত মানলেই মূলগুলি বাস্তব হয়। আমাকে এখানে যেহেতু বলছে মূলদ্বয় বাস্তব হবে দেখাইতে, তাহলে আমরা চেষ্টা করবো এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানাইতে, অর্থাৎ পৃথকের মান শূন্য অথবা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমরা সমীকরণটাকে একটু আদর্শ সমীকরণের মতো বানিয়ে নিই। প্রথমেই সমীকরণটা ছিল, আমি সমীকরণটা আরেকটা লাইন উপরে লিখি, x - k x - 1 + 1/x 1/x - k plus 1/x - 1 plus 1/x equal 0। আমরা সমাধান নিলাম। সমাধান, তো প্রথমেই তিনটার লসাগু দ্বারা আমরা উভয় পক্ষে গুণ করব। x - k x - 1 এবং x, তিনটার লসাগু হবে তিনটার গুণফল x - 1 into x, এটা হচ্ছে লসাগু। আমরা এটা দ্বারা গুণ করব। জাস্ট লসাগুটা কি সেটা দেখানোর জন্য আমি লিখছি, না লিখলেও চলবে, এটা লেখার প্রয়োজন নেই। আমরা এখন এই সংখ্যাটা দ্বারা অর্থাৎ এই লসাগুটা দ্বারা প্রত্যেকটা উৎপাদককে গুণ করব, প্রত্যেকটা রাশিকে গুণ করব। তো প্রথম রাশিকে যদি আমরা গুণ করি তাহলে এটার সাথে গুণ হবে x - k x - 1 x। তাহলে x - k যদি গুণ করি উপরে বসবে, দ্যাট মিন্স x - k x - k বাদ যাবে, এখানে থাকবে x - 1 into x প্লাস এই লসাগুকে যদি এটার সাথে গুণ করি তাহলে x - 1 বাদ যাবে, থাকবে x - k into x প্লাস আবার এই লসাগুটাকে যদি এটার সাথে গুণ করি তাহলে x x বাদ যাবে, গুণ মানে উপরে বসা, x x বাদ যাবে, তো থাকবে শুধু x - k into x - 1 ইকুয়াল 0 এর সাথে যদি লসাগুটা গুণ করি তাহলে 0ই হবে। অর্থাৎ আমি উভয় পক্ষে লসাগুটা দ্বারা গুণ করলাম এবং সেটা কি একটু দেখানোর জন্য নিচে লিখে রাখছি, এটা লেখা দরকার নেই। এবার আমরা ইকুয়েশনটাকে আরেকটু সরলীকরণ করি। তাহলে এখানে হবে x স্কয়ার মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস kx, আর এখানে হবে x স্কয়ার মাইনাস x মাইনাস kx মাইনাস হচ্ছে প্লাস k ইকুয়াল 0। একটু খেয়াল করি, x স্কয়ার একটা দুইটা তিনটা, তাহলে তিনটা x স্কয়ারই প্লাসের, যার কারণে 3x স্কয়ার, এখানে মাইনাসের একটা x, এখানে মাইনাসের আরেকটা x, মাইনাসের দুইটা x, এখানে মাইনাসের kx, এখানেও মাইনাসের kx, তাহলে kx ও দুইটা। তো আমরা যদি মাইনাস 2k প্লাস 2 কমন নেই, অর্থাৎ x কমন নেই, মাইনাস x যদি কমন নেই তাহলে 2kx মাইনাসের 2kx মাইনাসের 2x দুটো থেকে আমরা মাইনাস কমন নিচ্ছি আর একটা x কমন নিচ্ছি, তাহলে এখানে থাকে 2k প্লাস 2 আর আমার থাকে এখানে একটা k ইকুয়াল 0। এই হচ্ছে আমার আদর্শ দ্বিঘাত সমীকরণে x স্কয়ার প্লাস bx প্লাস c ওই আকারের। এখন আমরা এটার পৃথক বের করব এবং পৃথক বের করে দেখাবো হয় শূন্য অথবা ধনাত্মক সংখ্যা। আমরা বলি এটাকে একটা নাম্বার দিই, ইকুয়েশন নাম্বার 1, আমরা বলি 1 নং এর পৃথক ইকুয়াল b স্কয়ার মাইনাস 4ac, b বলতে আমার মাইনাস 2k প্লাস 2, b স্কয়ার মাইনাস 4ac, 4 a বলতে 3, c বলতে k, এই হচ্ছে আমার পৃথক। তো এটাকে আমরা কি হিসাব করি, হিসাব করলে এখানে স্কয়ারটা মাইনাসের উপরে দিলে হবে সে প্লাস, তারপরে হবে 2k প্লাস 2, তার উপর স্কয়ার দিলে হবে 4k স্কয়ার প্লাস 4k 8k
2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 স্কয়ার মানে 4 আর মাইনাস 3 4 12 কে। তো হিসাব করি কত হয় এখানে 4k স্কয়ার, 8টা কে প্লাসের 12টা কে হচ্ছে মাইনাসের, তাহলে মাইনাসের আরো 4টা কে থাকে আর প্লাসের একটা 4। এবার আমরা এই রাশিটাকে যদি 2k হোল স্কয়ার লিখি তাহলে আমার ঠিকই 4k স্কয়ার হয়, মাইনাস এটাকে লিখলাম 2 ইন্টু 2k ইন্টু 1, অর্থাৎ 4k লিখছি 2 ইন্টু 2k, 2 দুগুণে 4, 4 একে 4, অর্থাৎ 4k ঠিক আছে। আমরা সাথে প্লাস একটা 1 স্কয়ার যোগ করলাম, দ্যাট মিন্স a মাইনাস b হোল স্কয়ার সূত্র বানানোর জন্য। তো আমার এটা 4k তাও মিলে গেছে, এখানে ছিল 4, আমি লিখছি 1 স্কয়ার মানে 1, তাহলে আরো লেখা আছে 3। এবার আমার ব্যালেন্স, এবার আমরা এই জায়গায় লিখতে পারি 2k মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 3। এবার একটু খেয়াল করি, এটা হচ্ছে আমার পৃথক, আমি এখানে কেন লিখলাম। এবার আমি বলতে পারি এখানে k এর মান যে কোনো বাস্তব সংখ্যাই বসাই না কেন এই মানটা ঋণাত্মক হবে না, সে ধনাত্মক হবে যেহেতু স্কয়ার আছে, অথবা শূন্য হতে পারে, এটার ক্ষুদ্রতম মান হবে 0। k এর যে কোনো বাস্তব মান বসাইলে তার সবচেয়ে ছোট মান হবে 0, অর্থাৎ k এর মান যদি হাফ বসাই তাহলে 2 বাদ যাবে, অর্থাৎ 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 1 মাইনাস 1 ইকুয়াল 0, তো এই জায়গা 0 হবে। এছাড়া k এর অন্য যে কোনো মান বসাইলে এই জায়গাটার মান 0 থেকে বড় হবে। তো 0 থেকে বড় হলে তার সাথে 3 যোগ করলে অবভিয়াসলি সে 0 থেকে বড়, আমরা বলতে পারি গ্রেটার দেন 0, অথবা বলতে পারি k সকল বাস্তব মানের জন্য, সুতরাং k এর সকল বাস্তব মানের জন্য 2k মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 3 গ্রেটার দেন 0, অর্থাৎ k সকল বাস্তব মানের জন্য পৃথকের মান 0 থেকে বড় অর্থাৎ ধনাত্মক। তার মানে k সকল বাস্তব মানের জন্য এই সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে, সুতরাং আমরা ডিসিশন দিতে পারি সুতরাং মানের জন্য সমীকরণটির বাস্তব হবে। আমাদের সিদ্ধান্ত এটাই চাইছিল, আমরা তা প্রমাণ করতে পারছি। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এবার আরেকটু সামনে আগাবো। মূলের প্রকৃতি সম্পর্কিত এই দুইটা সমস্যা ছিল, আমরা মূলের প্রকৃতি নিয়ে প্রথমে আলোচনা করেছি এবং তার আলোকে ওই সময় কিছু উদাহরণ দিয়েছিলাম, এবার এখন আরো কিছু বাড়তি উদাহরণ দিলাম যা তোমাদের জন্য উপকারে আসবে সে চিন্তা করে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে যার একটি মূল অপরটির দ্বিগুণ হলে, আমাকে বলছে 27, আরেকটা সমস্যা 27x স্কয়ার প্লাস 6x মাইনাস p প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান। সমান হলে p এর মান নির্ণয় করো। আমাকে এই সমস্যাটা যদি দেয় আমরা তাহলে কিভাবে করব। আমাকে একটা ইকুয়েশন দিছে দ্বিঘাত সমীকরণ, আমরা দেখে বুঝতে পারতেছি যে 27x স্কয়ার প্লাস 6x, সো এটা একটা দ্বিঘাত সমীকরণ, নিশ্চয়ই তার মূল হবে 2টা, আর মূলগুলি বলে দিচ্ছে একটি আরেকটির বর্গের সমান, তাহলে আমাকে p এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমেই ইকুয়েশনটা নিয়ে
একটা ইকুয়েশনে এটার নাম্বার দিয়ে দিই। সমাধান 1 নং দিলাম, ধরি 1 নং এর মূলদ্বয় আমরা একটা যদি আলফা ধরি তাহলে নিশ্চয়ই আরেকটি হবে আলফা স্কয়ার, বিকজ একটা আরেকটি বর্গের সমান, এই জন্য একটা আলফা হলে আরেকটা হবে আলফা স্কয়ার। তো মূল ও সহগের সম্পর্ক থেকে আমরা জানি, সুতরাং আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বি এর জায়গা হচ্ছে 6, সো মাইনাস 6/27। আমরা হয়তো 3 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করলে হবে মাইনাস 2/9। চাইলে আমরা এটাকে 2 নং ইকুয়েশন দিতে পারি। আবার মূলদ্বয়ের গুণফল আলফা এবং আলফা ইন্টু আলফা স্কয়ার সি বাই এ, সি হচ্ছে মাইনাস পি প্লাস 2 ভাগ এ হচ্ছে 27, এটাকে দিলাম আমরা 3 নং। তাহলে আরেকটা লাইন লেখা যেত এখানে আলফা কিউব থাকুক, আমরা এটাই রাখলাম। এবার আমার এখান থেকে পি এর মানটা নির্ণয় করতে হবে দুইটা ইকুয়েশন থেকে। তো আমরা যদি প্রথম ইকুয়েশনটা নিয়ে প্রথমে কাজ করি, আমরা যদি বলি যে 1 নং থেকে আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল মাইনাস 2/9 ছিল, আমরা যদি আড়ালে গুণ করি তাহলে হবে 9 আলফা প্লাস 9 আলফা স্কয়ার ইকুয়াল মাইনাস 2। তাহলে লেখা যায় 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা প্লাস 2 ইকুয়াল 0। তো এখানে আমরা এটাকে উৎপাদকের সাহায্যে সমাধান করব। আমরা উৎপাদকের সাহায্যে সমাধান শিখছিলাম কিভাবে 9 আর 2 কে আমরা প্রথম গুণ করব, গুণ করলে হবে 9 দুগুণে 18, 18 কে উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে আমাকে 9 বানাতে হবে। তাহলে 18 ছিল, 18 কে 2 দ্বারা ভাগ করলে 9 দুগুণে 18, আবার 3 দ্বারা ভাগ করলে 3 3 4 9, আমাকে বানাতে হবে 9। আমরা যদি এইভাবে নিই 3 দুগুণে 6 আর 3, 6 আর 3 যোগ করলেই 9 হয়, আমরা তাই করব। তাহলে লিখবো 9 আলফা স্কয়ার, আর দ্বিঘাত সমীকরণের সাহায্যে আমরা এটাকে সমাধান করতে পারতাম, উৎপাদকের সাহায্যে সহজ বিধায় সেটা দিয়ে আমরা করলাম। 9 আলফা স্কয়ার প্লাস 6 আলফা প্লাস 3 আলফা প্লাস 2 ইকুয়াল 0। তো এখান থেকে লিখতে পারি আমরা 3 আলফা কমন যায়, অর্থাৎ 3 আলফা প্লাস 2 ইন্টু 3 আলফা প্লাস এটা হবে 3 আলফা 3 আলফা কমন নিলে এখানে থাকবে 3 আলফা প্লাস 2 আর এটা হবে প্লাস 1। তা ইকুয়াল 0। দুই উৎপাদক থেকে হয় আমি বলতে পারি যে এখান থেকে 3 আলফা প্লাস 2 ইকুয়াল 0 অথবা 3 আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, হয় 3 আলফা, যেহেতু দুইটা উৎপাদকের গুণফল 0, হয় 3 আলফা প্লাস 2 ইকুয়াল 0, যেখান থেকে আমি লিখতে পারি আলফা ইকুয়াল মাইনাস 2/3, অথবা 3 আলফা প্লাস 1 ইকুয়াল 0, যেখান থেকে লিখতে পারি আলফা ইকুয়াল মাইনাস 1/3। আলফার দুইটা মান পেলাম, আলফার এই দুইটা মান আমি যদি 3 নং এ বসাই তাহলে আমরা পেয়ে যাব পি এর মান। তো আমরা এই অংশটা মুছে ফেলি এবং আলফার মানটা 3 নং এ বসাই। আমরা বলি আলফা ইকুয়াল টু মাইনাস 2/3 হলে হলে 3 নং হতে, এটা তো আলফা কিউব, আলফা ইন্টু আলফা স্কয়ার মানে আলফা কিউব, তার মানে মাইনাস 2/3 হোল কিউব ইকুয়াল মাইনাস পি প্লাস 2/27। আমরা কিউবটা যদি দেই তাহলে মাইনাসের উপরে কিউব দিলে মাইনাসই হবে, 2 এর উপরে কিউব দিলে 8, 3 এর উপরে দিলে 27, ওদিকে হবে মাইনাস পি প্লাস 2/27। একটা 27 উভয় দিক থেকে বাদ দিব, অর্থাৎ 27 দ্বারা যদি গুণ করে দেই আর একটা মাইনাস দ্বারা গুণ করে দেই, এখানে থাকবে 8, এখানে থাকবে পি প্লাস 2।
পিটাকে রেখে 2টা এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে 8 মাইনাস 2 মানে, সুতরাং পি সমান আমরা একটা মান পেলাম 6। আবার পি এর মান -1/3 বসাবো কোথায়? 3 নং এ। এই অংশ মুছে আমি এখানে দেখি, আমরা বলি আবার উপরেই লিখি, আমরা উপরের অংশ মুছে ফেলি। তিন নং এ বসাই, তাহলে -1/3 হোল কিউব মাইনাস পি প্লাস 2 ভাগ 27। এখানে যদি আমরা কিউব দিই -1, নিচে হবে 27, 1 এর উপরে কিউব দিলে 1 এবং 3 এর উপরে কিউব দিলে 27, আর এখানে হবে -p প্লাস 2/27। আবারও 27 দ্বারা গুণ, এখানে হবে -1, সরি মাইনাস না, মাইনাসও একটা মাইনাস দ্বারা গুণ করে দিলাম, +1, এখানে থাকবে p প্লাস 2। তাহলে p ইকুয়াল টু এবার কত হয়? সুতরাং p ইকুয়াল টু হবে -1। তাহলে আমরা p এর দুইটা মান পেলাম, একটা হচ্ছে p এর মান 6 আর একটা পেলাম p এর মান -1। সুতরাং নিম্ন মান p ইকুয়াল টু 6, -1। এই হচ্ছে আমার আরেকটি সমস্যার সমাধান। আমরা আজকে আরো একটি সমস্যার সমাধান করে শেষ করবো আমাদের আজকের লেকচার। সমস্যাটি আমরা একটু লিখে, আশা করি সবাই বুঝতে পারছো। এটা আরেকটু সমস্যা নিচ্ছি। 1/x প্লাস 1/p মাইনাস x ইকুয়াল 1/q। সমীকরণের মূলদ্বয়ের অন্তর আর হলে পি ও কিউ কে আর এর মাধ্যমে প্রকাশ করো। পি ও কিউ কে আর এর মাধ্যমে প্রকাশ করো, অর্থাৎ এই সমীকরণের মূলদ্বয়, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা মূলগুলির অন্তর বলছে 8, অন্তর মানে বিয়োগফল। তাহলে পি ও কিউ কে আর এর মাধ্যমে প্রকাশ করতে বলছে আমাকে। সরি, পি কে কিউ আর এর মাধ্যমে প্রকাশ, আমি একটু ভুল বলছি। পি কে কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ করো, অর্থাৎ পিটাকে প্রকাশ করতে বলছে কিউ এবং আর এর মাধ্যমে, অর্থাৎ পি ইকুয়াল টু কিউ আর জাতীয় সামথিং, অর্থাৎ পি ইকুয়াল টু ইকুয়াল ওই পাশে যেটা হবে সেই অংশটাতে থাকবে শুধু কিউ এবং আর, অর্থাৎ পি কে কিউ আর এর মাধ্যমে প্রকাশ। তো প্রথমেই আমরা এটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণের মতো বানিয়ে নেই একটু কাজ করে। প্রথমে আমরা ইকুয়েশনটাকে লসাগু করে নেই। x ইন্টু পি মাইনাস এক্স, এক্স কে এক্স দ্বারা ভাগ করলে থাকবে পি মাইনাস এক্স, পি মাইনাস এক্স দ্বারা 1 কে গুণ করলে হবে পি মাইনাস এক্স, প্লাস আবার পি মাইনাস এক্স দ্বারা ভাগ করলে থাকবে এক্স, এক্স কে 1 দ্বারা গুণ করলে এক্স ইকুয়াল টু 1/কিউ। উপরে আমার এক্স এক্স প্লাস মাইনাসে বাদ যায়, থাকে পি, আর নিচে থাকে এক্স ইন্টু এক্স মাইনাস পি মাইনাস এক্স, আর এখানে থাকে কিউ। তার মানে কোনায় কোনায় যদি গুণ করি, আচ্ছা থাক পরের লাইনে করবো, এটা একটু লিখে দেখাই। পি মাইনাস এক্স ইকুয়াল 1/কিউ। এবার আমরা কোনায় কোনায় গুণ করলে হবে পি এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল পি কিউ। তারপরে আমরা পুরাটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এক্স স্কোয়ারটা ওই পাশে গেলে হবে প্লাস এর, পি কিউটা ওই পাশে গেলে হবে মাইনাস পি এক্স, পি কিউ ওই পাশে আছে যার কারণে প্লাস পি কিউ ইকুয়াল 0। এটা আমার সাধারণ দ্বিঘাত সমীকরণের মতো
হলো, অর্থাৎ একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। আমরা এই সমীকরণের, আমাকে বলে দিয়েছে এই সমীকরণেরই দুইটা মূল যাদের অন্তর হচ্ছে আর, আমরা এদের মূল দুইটা ধরে নিই। ধরে টাকাটা নিচে হবে, আমি উপর থেকে শুরু করলাম। ধরি 1 নং এর মূলদ্বয় আলফা এবং বিটা। তাহলে মৌল সহগের সম্পর্ক থেকে আমরা যেটা পাই, সুতরাং আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, বি এর জায়গা হচ্ছে মাইনাস পি, মাইনাস হচ্ছে প্লাস পি ভাগ এ হচ্ছে 1, যার কারণে নিচে লিখলাম না। এবং মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, সি হচ্ছে পি কিউ, এ হচ্ছে 1। এবার আমরা ইকুয়েশনটা মুছে ফেলি। আমাকে বলছে এই সমীকরণের মূলদ্বয়ের অন্তর অর্থাৎ বিয়োগফল আর। আমরা বলি শর্ত মতে একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে বিটা, তাদের বিয়োগফল আলফা মাইনাস বিটা ইকুয়াল আর। কিন্তু আমি জানি না আমার কি আলফা বড় না বিটা বড়। যদি আলফা বড় হয় তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু পজিটিভ আর, যদি আলফা ছোট বিটা বড় হয় তাহলে সেটা মাইনাসের আর হবে, যার কারণে আমি প্লাস মাইনাস আর দিলাম। এবার আমরা উভয় পক্ষে একটা স্কোয়ার করে দিই, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস আর হোল স্কোয়ার। এবার এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আর এটা স্কোয়ার দিলে প্লাস মাইনাস এর উপর স্কোয়ার দিলে সেটা প্লাস হয় এবং আর উপর স্কোয়ার দিলে আর স্কোয়ার। এবার আমরা মান বসাইতে পারি। আলফা প্লাস বিটার মান হচ্ছে পি, এটা হবে পি স্কোয়ার, 4 আলফা বিটার মান হচ্ছে পি কিউ, আর আর স্কোয়ারকে আমি এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস আর স্কোয়ার ইকুয়াল 0। এটা আবার একটা পি এর দ্বিঘাত সমীকরণ, পি স্কোয়ার মাইনাস 4qp মাইনাস আর স্কোয়ার। তো এই দ্বিঘাত সমীকরণের চলককে যদি আমি পি মনে করি তাহলে লিখতে পারি সুতরাং পি সমান মাইনাস বি মাইনাস, আর এখানে হচ্ছে আমার বি হচ্ছে মাইনাস 4q প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি বলতে মাইনাস 4q হোল স্কোয়ার মাইনাস 4ac, এ বলতে 1, সি বলতে মাইনাস আর স্কোয়ার বাই 2 ইন্টু এ হচ্ছে পি সমান। আমরা এই হিসাবটা আবার এইদিকে করি, তাহলে এখানে হবে মাইনাস হচ্ছে প্লাস 4q, পি সমান 4q প্লাস মাইনাস রুট ওভার 16 কিউ স্কোয়ার, মাইনাসের উপর স্কোয়ার দিলে সেটা পজিটিভ হয়ে যায়, মাইনাস হচ্ছে প্লাস 4 আর স্কোয়ার বাই 2। এবার আমরা একটা উপরে 2 কমন নিতে পারি। আচ্ছা 2 কমন নেওয়ার আগে আমি রুটটার মধ্যে কাজটা একটু করে নিই। 4q প্লাস মাইনাস, এখান থেকে একটা 4 কমন নেওয়া যায় রুটের ভিতরে। 4 কমন নিলে সেই 4টারে আবার আলাদা রুট দিয়ে দিলে সেটা হবে 2 রুট ওভার 16 কিউ স্কোয়ার, 4 কমন নিলে এখানে থাকে আর স্কোয়ার ভাগ 2। এবার আমরা উপর একটা 2 কমন নিতে পারি, নিলে এখানে থাকে 2q প্লাস মাইনাস রুট ওভার 4q স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর নিচে হবে 2। উপরে আর নিচে 2 যদি আমরা ভাগাভাগি করি তাহলে থাকবে সুতরাং p সমান 2q প্লাস মাইনাস রুট ওভার 4q স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমরা বলছিলাম p কে q এবং r এর মাধ্যমে প্রকাশ, হ্যাঁ তাই দেখানো হলো p ইকুয়াল টু, এখানে যে জিনিসটা আছে, যে রাশিটা আছে সেই রাশিটাতে q এবং r, এছাড়া অন্য কিছু নাই, p নাই। সংখ্যা থাকতে পারে, সেটা ধ্রুব সংখ্যা নট এফেক্ট, বাট p কে q এবং r এর মাধ্যমে প্রকাশ করা হলো। আমরা বলতে পারি এই p কে q r এর মাধ্যমে প্রকাশ।
আশা করি সবাই বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই থাকলো। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।